নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনারা ঘরে বসে খুব সহজেই অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করতে পারবেন। এই ফর্মটি ফিল আপ করার সময় কোন কোন বিষয়ে খেয়াল রাখতে হবে, কী কী ডকুমেন্টস বা নথিপত্রের সাথে জমা দিতে হবে এবং কোন ভুলের জন্য আপনার এই আবেদনপত্রটি বাতিলও হয়ে যেতে পারে, তার কমপ্লিট প্রসেস আজ আমরা আপনাদেরকে এই ল্যাপটপ স্ক্রিনে লাইভে দেখাবো। আর ভিডিওটি কোনো অংশ স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটিতে অনেক কাজের ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন ভিডিওটি শুরু করা যাক। ফর্মটি ডাউনলোড করার পরে দেখতে পারবেন যে এরকম একটা আপনার কাছে চলে আসবে ফর্ম, এবং এই ফর্মটি আমরা এবার আস্তে আস্তে একটা একটা করে ফিল আপ করতে করতে আসবো। এটি টোটাল 13টি পাতার থাকবে, যেখানে আমাদেরকে 12টি পাতা শুধু ফিল আপ করতে হবে এবং ওপর থেকে নিচে একদম শান্ত মাথায় করতে হবে, যাতে আমাদের কোনো রকম কোনো ভুল না হয়ে থাকে। এই ফর্মটির প্রথমেই শুরু হবে পারিবারিক পরিচয় থেকে, যেখানে আপনাদের পরিবারের যে প্রধান নাম বা হেড অফ ফ্যামিলি থাকবে তার এখানে যে পুরো নামটা সেটা দিতে হবে, এবং সেটি আধার কার্ড থেকে নিখুঁতভাবে আপনাদেরকে দেখে দেখে লিখতে হবে, যাতে কোনো রকম না কোনো ভুল যায়। তারপরে তার জন্ম তারিখ কীরকম ফরম্যাটে দেবেন, দিন, তারপরে মাস, তারপরে বছর, এইভাবে দেবেন। তারপরে দেবেন পরিবার প্রধানের লিঙ্গ, সে মা হতে পারেন বা বাবা হতে পারেন। বাবা হলে সেটা পুরুষ দেবেন, এবং যদি মা হয়ে থাকে হেড অফ দ্য ফ্যামিলি, তাহলে সেটা মহিলা করে দেবেন। যে হেড অফ ফ্যামিলির নাম দিলেন তার আধার কার্ডের নাম্বারটা দেবেন। তারপরে যদি তার ডিজিটাল রেশন কার্ডে পারিবারিক কোনো আইডি থাকে, তাহলে আপনাকে সেটা এখানে সেই নাম্বারটা দিতে হবে। এটা যদি থাকে তাহলেই দিতে হবে। এরপরে 6 নম্বর প্রশ্ন আছে কি আছে যে পরিবারের সদস্য সংখ্যা কত। তো আপনাকে এখানে আপনাদের পরিবারের সদস্য সংখ্যা দিতে হবে, সেটা আপনার 2 হতে পারে, 3 হতে পারে বা 4 হতে পারে, ম্যাক্সিমাম 5 হবে। তারপরে আপনাদের এখানে একটা স্থায়ী ঠিকানা দিতে হবে, যে আপনারা যে স্থায়ী ঠিকানায় বসবাস করেন সেই ঠিকানাটা এখানে উল্লেখ করতে হবে। তারপরে আপনাদেরকে একটা মোবাইল নাম্বার দিতে হবে। এটা যদি হেড অফ দ্য ফ্যামিলির যে মোবাইল নাম্বার আছে সেটা থাকলে আরও ভালো হবে, সেটাই এখানে দিতে বলেছে। সদস্য সংখ্যা দেওয়ার পরে এরপরে আপনাদের যতজন সদস্যর নাম্বার দিলেন সেই নাম্বার হিসাবে আপনি সবার নাম, জন্ম তারিখ, লিঙ্গ এবং আপনার যে পরিবারের প্রধান তার সাথে তাদের সম্পর্ক কী, এবং তার যে সদস্য দিলেন সেই সদস্যর আধার নম্বর আপনাকে এখানে অ্যাড করতে হবে। এবং এই সঙ্গে আপনাকে এটা বুঝে নিতে হবে আপনি যে সদস্যের কথা বলছেন সে কি অন্নপূর্ণার জন্য আবেদন করছে। যদি হ্যাঁ হয়ে থাকে তো হ্যাঁ করবেন, নাহলে চেকবক্স খালি রাখবেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, এটা ভালো করে দেখে রাখুন। পরবর্তীকালে আরও যত যত সদস্য আছে সবার এরকম করে ফিল আপ করে যাবেন। তারা যদি অন্নপূর্ণার আবেদন করছে তাহলে হ্যাঁ করবেন, নাহলে চেকবক্স খালি রাখবেন। এই জিনিসটা কিন্তু একদমই মিস করবেন না, ভালো করে দেখে রাখুন। এরপরে আমরা দেখে নেব, এরপরে আসছে ব্যাংকের ব্যাপার। এবারে আপনাকে এই জায়গাটাও ভালো করে বুঝে নিতে হবে যে আপনার যে হেড অফ দ্য ফ্যামিলি হোক বা যারই হোক, তার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড যে আছে সেটা দিতে হবে। তো এটা মাথায় রাখবেন যে আপনার ডিবিটি লিঙ্ক যেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে করা আছে সেই অ্যাকাউন্টে দেবেন, কারণ যদি ফর্ম ফিল আপ করা হয়ে যাওয়ার পরে যদি টাকা ঢোকে তখন যেই অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক করা আছে এটাই ঢুকবে। তো এটা মাথায় রেখে করবেন, এবং এরই সাথে যতজন সদস্য আছে তাদের সাথেও সেম করবেন। কিন্তু যদি তাদের অন্নপূর্ণার জন্য যদি আবেদন করা হয়ে থাকে, এই জিনিসটা ঠান্ডা মাথায় ধীরে সুস্থে করবেন। ওই জন্যই বলছি একদম আস্তে আস্তে করবেন, তাড়াহুড়োর কিছু নেই। এবার হচ্ছে আপনাদেরকে ভোটার কার্ডের যে এপিক নাম্বার আছে সেগুলো এখানে বসাতে হবে, এবং বিধানসভার ক্ষেত্র, অংশ এবং পার্ট নাম্বার যা যা আছে সেগুলো এরপরে এখানে বসাতে হবে। এখানে যতজনের আছে সবারই এখানে বসাতে হবে, এবং যাদের ধরে নিন এবারে ভোটার ইয়েতে নাম আসেনি সেটা এই ভিডিওতে পরবর্তীকালে আমি বলছি। এরপরে যে আপনাদের এখানে আছে যে আপনাদের কাস্ট বা ক্যাটাগরি বা বিভাগ যেটাকে বলা হয় বাংলায়, এখানে আপনাদের আনরিজার্ভ বা জেনারেল বা এসসি এসটি ওবিসি যা আছে আপনাদেরকে সেটা চেকমার্ক করতে হবে। এরপরে হচ্ছে আপনাদের যে রেশন কার্ডটা সেটা হচ্ছে ডিজিটাল হ্যাঁ কি না, সেটা আপনাকে যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁতে চেক করুন, না হলে নাতে চেক করুন। আর যদি হ্যাঁ হয় তাহলে সেটা কোন শ্রেণীর অন্তর্গত আছে সেটা আপনাকে দিতে হবে। AA আছে, PHH আছে, SPHH আছে, RKSY1 আছে, 2 আছে, এরকমভাবে আপনাকে দিয়ে দিতে হবে। তারপরে কি রয়েছে না, পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে হ্যাঁ কি না। অবভিয়াসলি হ্যাঁ, তো আমরা হ্যাঁতে চেকমার্ক করব। এরপরে আসবে হচ্ছে সম্পদ বা প্রপার্টি, বাড়ির ধরন। আপনার বাড়িতে কি 3টে বেশি পাকা ঘর আছে, যদি হ্যাঁ থাকে তো হ্যাঁ করবেন, যদি না থাকে তো না করবেন। পারিবারিক জমির মালিকানা, এবারে যে আপনাদের যদি পারিবারিক জমি থাকে তাহলে হ্যাঁ করবেন, আর যদি না থাকে তো না করবেন।
আর হ্যাঁ করলে আপনাকে এখানে কিছু কিছু ডকুমেন্টস আছে, যেমন রেজিস্ট্রেশন নথি, মিউটেশন কপি, আরওআর এবং বিভিন্ন রকম এরকম যে ডকুমেন্টস আছে এখানে উল্লেখ করা রয়েছে, সেগুলো আপনাকে সে অনলাইনে হলে অনলাইনে আপলোড করে দিতে হবে, এবং যদি অফলাইনে হয় তাহলে তার সাথে একটা জেরক্স কপি করে দিয়ে দিতে হবে। এবারে আপনাদের যে আপনার পরিবারের মোট সকল সদস্যের যে মোট জমির পরিমাণ সেটা এখানে দিয়ে দিতে হবে, এবং তার যে নানা রকম ডকুমেন্টস আছে সেগুলোও এখানে দিয়ে দিতে হবে। তারপরে আপনাদের পরিবারের মধ্যে যে 4 চাকা, যেমন গাড়ি, জিপ, ট্র্যাক্টর এরকম যদি কিছু থেকে থাকে তাহলে আপনাকে হ্যাঁ চেক করতে হবে, যদি না হয় তো না করতে হবে। হ্যাঁ হলে আপনাকে নাম্বার এবং যেসব রেজিস্ট্রেশন নাম্বার আছে সেগুলো সব এখানে উল্লেখ করতে হবে। এরপরে হচ্ছে পারিবারিক ভিত্তিক সদস্য স্বাস্থ্য বিমা, মানে আপনাদের পরিবারের যদি কোনো লাইফ ইন্স্যুরেন্স বা এরকম কিছু করা থাকে তাহলে সেটা আপনাকে এখানে উল্লেখ করতে হবে। সেটা সরকারি হলে সরকারি চেকমার্ক করবেন, বেসরকারি হলে বেসরকারি করবেন, এবং তাদের যে প্রিমিয়াম অঙ্ক বা যে বিমার যে যত টাকা পে করেন সেই অঙ্কটা এখানে দিতে হবে, এবং তার স্লিপ বা প্রিমিয়ামের বিবরণ বিস্তারিত দিতে হবে। এরপর আপনাদের যে পরিবারের কোনো সদস্য কোনো আয়কর বা পেশাগত কোনো কর যদি প্রদান করে বা কিছু করে তাহলে সেটার জন্য হ্যাঁ করবেন, আর যদি না হয় তো না করবেন। তারপরে পারিবারিক সদস্য যতজনের প্যান কার্ড আছে সবার এখানে হ্যাঁতে যদি থাকে তো হ্যাঁ করবেন, এবং তার প্যান কার্ডের নাম্বার দেবেন, আর যদি না থাকে তো না করে দেবেন। এবারে আপনাদেরকে যে পারিবারিক যে কর্মসংস্থানের ধরন সেটা আপনাকে দিতে হবে। আপনার যে হেড অফ ফ্যামিলি এবং বাকি সদস্যরা যেসব কাজের সাথে অন্তর্ভুক্ত, কেউ কেউ সরকারি চাকরি হতে পারে বা কেউ বেসরকারি কিছু হতে পারে, বা সংগঠিত ক্ষেত্রে স্থান চুক্তি বা পার্ট টাইম, আবার অনেকে আছে যারা বেকার বা পরিযায়ী শ্রমিক, যে যেটা আছে সেখানে চেকমার্ক করে দেবেন। আর যদি কোনো সরকারি যদি কোনো চাকরি করেন তাহলে আপনাদের সেখানে যে নথিপত্র আছে সে কিছু নথিপত্র সেখানে আপনাকে আপলোড করতে হতে পারে। এরপরে আসবে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। আপনাদের পরিবার প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত যে প্রাপ্তবয়স্ক তাদের সব এখানে চিহ্নিতকরণ করা হবে। তো শিক্ষিত প্রাপ্তবয়স্ক সংখ্যা দিতে হবে এবং অশিক্ষিত দিয়ে দিতে হবে যে সদস্য আছে। এরপরে প্রধান যে এখানে যে যেমন রয়েছে যে পরিবারের প্রধান যে আছে সে শিক্ষিত না অশিক্ষিত, এবার যে ইয়েতে থাকবে যদি শিক্ষিত হয় তো শিক্ষিত, এবং সর্বোচ্চ কত যোগ্যতা আছে, যদি 10 পাস হয় তো 10 পাস, যদি 12 পাস হয় তো 12 পাস, বা গ্র্যাজুয়েশন করলে গ্র্যাজুয়েশন, এবং বাকি সদস্যদেরও ঠিক সেমভাবে আপনাদেরকে ফর্মটা ফিল আপ করতে হবে। এরপরে কি আছে নাকি এবার কি রয়েছে না, কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সংসদ, বিধায়ক বা পৌর যে কোনো এরকম জাতীয় যদি কোনো জায়গায় কাজ করে করছেন এরকম যদি হয়ে থাকে তাহলে হ্যাঁতে চেক করবেন, যদি নাতে থাকে তো নাতে করবেন। আর যদি হ্যাঁতে হয় তাহলে যেই ইয়েতে ছিলেন সেই সদস্য নাম্বার থাকে সেই সদস্য নাম্বারটা দিতে হবে। কোনো সরকারি যদি পেনশনভোগী থাকে তাহলে সেটা হ্যাঁ করতে হবে, আর যদি না থাকে তাহলে না করতে হবে। হ্যাঁ করলে আপনাকে সেই পেনশনের যে স্লিপ নাম্বার আছে সেটা দিতে হবে। তারপরে কি রয়েছে, কোনো সদস্য কি জিএসটির অধীনে আছে, মানে কোনো ট্যাক্স ম্যাক্স যদি পে করে ব্যবসার ক্ষেত্রে তাহলে যদি হ্যাঁ হয় তো হ্যাঁ করবে, এবং জিএসটিএনের নাম্বার দিতে হবে। পরিবারের মোট বার্ষিক আয় দিতে হবে এখানে। এরপরে আসছে মেন সিএএ আবেদনের বর্তমান অবস্থা। এই জায়গাটা একটু ভালো করে বুঝে নেবেন। তো এবারে এলো হচ্ছে সিএএ আবেদনের বর্তমান অবস্থা। এবারে এটা কাদের জন্য না, যারা অন্য দেশ থেকে বা অন্য কোথাও থেকে এখানে এসেছে, যারা এই দেশের নাগরিকত্ব নেবে বলে ঠিক করেছে, তারা যে এটা হচ্ছে পুরো এই জায়গাটা হচ্ছে সম্পূর্ণ তাদের জন্য। তারা যে যদি কোনো আবেদন করে থাকে তাহলে তার যে আবেদন নম্বর বা ইস্যু করলে যে ইস্যুর যে একটা সার্টিফিকেট নাম্বার বা সার্টিফিকেশনের যে অ্যাকনোলেজমেন্ট নাম্বার হয় সেটা এখানে দিতে হবে। আর যদি আপনারা তো এখানকারই বাসিন্দা, তো আপনাদের এর জন্য কোনো দরকার নেই, আপনারা এখানে প্রযোজ্য নয় বলে এখানটাতে ক্লিক করলে আপনাদের যথেষ্ট। এরপরে হচ্ছে আপনাদের 2026-এ যে এসআইআর এ যদি কোনো রকম কারোর যদি কোনো সদস্য বা প্রধান জারি হোক, কারো যদি কোনো নাম টাম যদি কোনো বাদ পড়ে থাকে বা কোনো বিচারাধীনের মধ্যে থাকে তাহলে হ্যাঁ করতে হবে। আর যদি না হয় তাহলে প্রযোজ্য নাতে ক্লিক করে আপনাদেরকে পরের স্টেপে এগিয়ে যেতে হবে। এরপরে হচ্ছে আপনাদের পরিবারের যে শিশু সদস্য আছে তাদের যে নাম, তাদের সে কোন শ্রেণীতে পড়ে, তার বিদ্যালয়ের নাম, যে বিদ্যালয়ে পড়ে সেটি সরকারি কি সরকারি, মানে আধা সরকারি যেটা হয় না, আধা সরকারি আধা বেসরকারি, বা পুরোপুরি বেসরকারি, এরকম যদি কিছু থাকে তো আপনাকে সেই চেকবক্সে ক্লিক, এবং আপনাকে যে বিদ্যালয়ের যে ধরন সেই ধরনটা আপনাকে এ করতে হবে, সেটা ওপেন স্কুলিং না হোম স্কুলিং ইত্যাদি এরকম জাতীয় যদি কিছু হয়ে থাকে তাহলে সেটা আপনাকে অবশ্যই এখানে মেনশন করতে হবে, এখানে বলা হয়েছে।
এরপর হচ্ছে আপনাদের যে শিশু সদস্য আছে তাদের যে টিকাকরণ হয়েছে কিনা সেটা আপনাকে মেনশন করতে হবে। টিকাকরণ হলে যে একটা আইডি নাম্বার থাকে সেই আইডি নাম্বারটা এখানে দিতে হবে। এরপরে হচ্ছে আপনি কি কোনো সরকারি যে ডিবিটির মাধ্যমে কোনো প্রকল্পের টাকা পেতে হবে। আপনি যেহেতু লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে আছেন, তাই এবার যতগুলো আপনার প্রকল্প আপনি পান সেই প্রকল্পের এখানে নাম এখানে উল্লেখ করতে হবে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। এবারে এখানে আপনাকে 1 নম্বরে এরকম দিয়ে দিতে হবে, সে যেমন লক্ষ্মীর ভাণ্ডার হলে আপনি লক্ষ্মীর ভাণ্ডার দিলেন। এবার প্রত্যাহার করতে চান, যে আপনি চাইছেন যে আপনি আর নিতে চাইছেন না, তাহলে এখানে হ্যাঁ চেক বক্সে করবেন, কিন্তু আপনি রেকমেন্ড করবো যে এটা যাতে না করেন। এরকম করে আপনাকে প্রতিটা সদস্যের জন্য আলাদা আলাদা করে রয়েছে, আপনার আলাদা আলাদা করে যে যেই প্রকল্পের যে যে প্রকল্পের সুবিধা পায় সেই প্রকল্প এখানে মেনশন করতে হবে। এরপর এখানে আছে, এখানে কিছু কিছু রয়েছে যে যদি কোনো কারণবশত যদি বাদ যায় আপনার ফর্মটি বা কিছু আছে, সেটা হচ্ছে অফিসার কর্তৃক হবে। তারপরে এখানে কি রয়েছে না, আমি এই মর্মে ঘোষণা করছি যে ওপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী রয়েছে, মানে আপনি যা যা করেছেন সেগুলি একদম সঠিকভাবে আপনি আপনার যা যা আছে সেই হিসাবেই আপনি ফর্মটি ফিল আপ করেছেন। এবং ঠিক তার আরও নিচে একটুখানি দেখতে পারবেন এই যে সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি, এবং এটা যেটা এটা বলতে পারেন যে এটা একটা সেলফ ডিক্লারেশন ফর্ম যেটা বলতে পারেন, সেরকম একটা আছে। এটা দিয়ে এখানে আপনার একটা স্বাক্ষর দেবেন, দিয়ে তারপরে এই এতটা হলেই যে আপনার যে এখানে ফর্মটা হচ্ছে এখানে শেষ। এর পরের পরবর্তীকালে যে পেজটা আছে এই পেজটি আপনার জন্য না, এটা হচ্ছে যে সরকারি আধিকারিক যারা আছে তারা যারা খতিয়ে দেখবে আপনার বিভিন্ন ডকুমেন্টস, তারা যে সার্ভে করবে সেই সব যারা করবে, এগুলো হচ্ছে তাদের জন্য, এই জায়গাটা আপনাদের জন্য না। কিন্তু তবুও এই একটা জায়গা আপনারা ভালো করে দেখে নিন, এখানে লেখা রয়েছে যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমি সামাজিক সুরক্ষা এবং সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। এই জিনিসটা মাথায় রেখে আপনারা যা হবে সব যেটা আপনার ডকুমেন্টসে আছে সেই হিসাবেই দেবে। কোনো রকম আপনারা মিথ্যা প্রমাণিত বা এরকম কিছু জিনিস দিতে যাবেন না, যাতে আপনাদের পরবর্তীকালে কোনো সমস্যার সম্মুখীন হতে হয়। তো অনেকের মনেই প্রশ্ন আছে যে এই ফর্মটি কবে দিয়ে ফিল আপ চালু হবে। তো ফর্মটি এটা হচ্ছে সামান্য একটা স্যাম্পেল মাত্র, পরবর্তীকালে খুব 2-3 দিনের মধ্যেই আপনাদেরকে এই ফর্ম ফিল আপটা চালু হয়ে যাবে, সম্ভবত 1 জুন থেকে এটা চালু হয়ে যাবে। আর যে অফলাইনের যে ব্যাপারটা, অফলাইনে আমার মনে হয় যে এটা যে আপনাদের যে বিএলও যারা থাকবে তাদের কর্তৃক আপনাদের কাছে ফর্মটি প্রোভাইড করাবে, আপনারা তাদের কাছে সেই ফর্মটি ফিল আপ করে জমা দিয়েও এই অন্নপূর্ণা যে